চরম অস্বস্তিতে আছেন বিদ্যুতের গ্রাহকরা। নিরবিচ্ছিন্ন সরবরাহের কথা বলে জুনে দাম বৃদ্ধি করা হলেও ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎবিহীন থাকছেন গ্রামাঞ্চলের বাসিন্দারা। লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। বিদ্যুৎ না থাকায় এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদেরও। এর সঙ্গে নতুন করে অস্বস্তি বাড়িয়েছে বিদ্যুতের অস্বাভাবিক ভুতুড়ে বিল। এই অস্বাভাবিক বিল নেওয়ার বিষয়টি যাচাই করতে এরই মধ্যে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির জন্য ২৮টি টিম গঠন করে দেওয়া হয়েছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এই টিমের সদস্যরা গ্রাহকদের বিভিন্ন অভিযোগ এখন যাচাই করছেন। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্রাহকরা অনেকদিন ধরেই বিদ্যুতের অস্বাভাবিক বা ভুতুড়ে বিল নিয়ে অভিযোগ করছেন। ভুক্তভোগী গ্রাহকরা বলছেন তারা প্রতি মাসে গড়ে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেন গত জুনের বিলে তার তুলনায় অনেক বেশি ইউনিট দেখানো হয়েছে। অভিযোগ রয়েছে বছরের অন্য সময় সাধারণত এমন না হলেও জুন ক্লোজিং এর আগে প্রকৃত মিটার রিডিং এর পরিবর্তে অনুমান ভিত্তিক ইউনিট দেখিয়ে বিল করা হয়। যদিও এ অভিযোগ বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো বরাবরই অস্বীকার করছে। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ বছরের অন্য সময় থেকে জুনে ব্যবহারের চেয়ে ২ থেকে ৩ গুণ বেশি বিল আসে। এজন্য তারা স্থানীয় বিদ্যুৎ অফিসে অভিযোগ করেও কার্যকর সমাধান পাচ্ছে না। বেশ কিছু এলাকায় নিয়মিত মিটার রিডিংও হয় না, কোথাও একসঙ্গে ২ মাসের বিল নেওয়া হয়। অনুমান ভিত্তিক বিল তৈরিরও অভিযোগ রয়েছে। এতে প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের সঙ্গে বিলের কোনো মিল থাকে না। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে ১ সপ্তাহ ধরে বিদ্যুতের অস্বাভাবিক বিলের বিষয়ে যাচাই চলছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক পল্লী বিদ্যুৎ সমিতির মনিটরিং ও ব্যবস্থাপনা পরিচালনা পরিদপ্তরের একজন উপপরিচালক। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে বিলও বৃদ্ধি পেয়েছে। এ কারণে প্রিপেইড গ্রাহকদের আগের চেয়ে ঘন ঘন রিচার্জ করতে হচ্ছে। এছাড়া কম বৃষ্টি, অতিরিক্ত তাপ, বিশ্বকাপ ফুটবল, এইচএসসি পরীক্ষার জন্য সারা দেশে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পেয়েছে। গ্রামাঞ্চলেও বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব বিলের ওপর পড়েছে। তবে কিছু ভুল পাওয়া গিয়েছে, এ ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করে সমস্যার সমাধান করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার এক গ্রাহক জানান, মে মাসে তার বিদ্যুৎ বিল এসেছে ২,৭২১ টাকা, কিন্তু জুনে এসেছে ৫,১০১ টাকা। পটুয়াখালীর আরেক গ্রাহক জানান, ৬ জুন পর্যন্ত ৪৯০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের হিসাব দেখানো হয়েছে, কিন্তু ২১ জুন মিটারে তিনি দেখেন রিডিং রয়েছে মাত্র ৪৩০ ইউনিটের। বিদ্যুৎ বিভাগ থেকে সম্প্রতি জানানো হয়েছে, বিল দিতে কোনো কারিগরি ভুল হয়ে থাকলে তা দ্রুত সংশোধন করা হবে। পাশাপাশি কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সমস্যা সমাধানে গ্রাহকদের হটলাইন বা সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে। গত জুনে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম রেকর্ড প্রায় ২০% বৃদ্ধি করে সরকার, আর পাইকারি পর্যায়ে ১৯.৮৫% বৃদ্ধি পেয়েছে। দাম বাড়ানোর আগে অনুষ্ঠিত গণশুনানিতে বলা হয়, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে দাম বাড়ানো ছাড়া বিকল্প নেই। কিন্তু দাম বৃদ্ধির পরও গ্রাহক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে না, উল্টো ঘন্টার পর ঘন্টা ঢাকার বাইরের মানুষ বিদ্যুৎহীন থাকছেন। এ বিষয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিদ্যুতের দাম সমন্বয়ের সুফল তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না। জুনের বিল জুলাইয়ে আদায় হবে, ফলে এর আর্থিক প্রভাব অগাস্ট থেকে দেখা যাবে।